বন্ধুরা, তোমাদের সামনে আজকে একটা অপূর্ব সুন্দর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। মন্দিরটা যেমন সুন্দর তেমনই অপূর্ব হাতের কাজ। এটা হচ্ছে বাইপাসে অবস্থিত ঠাকুরপুকুর অঞ্চলে পৈলান মন্দির। তোমরা অনেকে স্বামীনারায়ণ মন্দির বলে চেনো। তো চলো আজ এই সম্পর্কে ডিটেলস জানবো। চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে বেহালার বাইপাসের ধারে অবস্থিত ঠাকুরপুকুর অঞ্চলে। এটা হচ্ছে সবথেকে কলকাতার বড় একটা মন্দির, সেটা হচ্ছে পৈলান মন্দির। আর অনেকে স্বামীনারায়ণ মন্দির বলেও চেনে। তো এইখানে স্বামীনারায়ণ মন্দিরে আমরা রবিবারে আমরা 3 জনে মিলে গিয়েছিলাম মন্দির দর্শন করার জন্য। এর আগেও আমি একবার গেছি, তো তখন সেই ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি বন্ধুরা। তো আমি এবার গেলাম রবিবার দিন বিকালবেলা। আর যেহেতু জন্মাষ্টমী তার 2 দিন আগেই গেছিলো, তো খুব সুন্দর মুহূর্ত আমরা গিয়েছিলাম এই পৈলান মন্দিরে। এই পৈলান মন্দির যেতে শিয়ালদা থেকে তোমরা এনআরএসের সামনে থেকে বাসও পেতে পারো। 235 বাস, 20 টাকা ভাড়া দিয়ে তোমরা খুব কম খরচায় পৈলান মন্দিরে চলে আসবে। আর আমি যেহেতু বেহালা থেকে গিয়েছিলাম, তো বেহালা চৌরাস্তা থেকে যে কোনো বাসেই তোমরা এই মন্দিরে যেতে পারো, 15 টাকা ভাড়া নেবে। তো খুব সহজ রাস্তা, একদম ওপেন রোডের ওপরেই এই মন্দির। আর অপূর্ব সুন্দর, চারপাশে বাগান দিয়ে ঘেরা, আর অসংখ্য মন্দির, ছোট ছোট মন্দির রয়েছে এখানে। আর পুরো মন্দিরটাই রয়েছে পাথর কাজ। এই মন্দিরটি খোলা হয় সকালবেলা সকাল 7টা থেকে 12টা, আর বিকেল 4টা থেকে 8টা। তো এই দুটো টাইমে মন্দির খোলা থাকে। মাঝখানের টাইমটায় মন্দিরে কোনো লোকজনকেও থাকতে দেওয়া হয় না, আর যারা থাকে তাদেরকেও বাইরে বার করে দেওয়া হয়। তো বুঝতেই পারছো চারিদিকে পুরো সিসিটিভির আন্ডারে রয়েছে এই মন্দিরটা। আর যেহেতু মন্দিরের ভিতরে স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তি রয়েছে, তো সেখানে এই জন্য ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। অতি কষ্টে লুকিয়ে চুরিয়ে আমি বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটা করেছি। তোমরা অবশ্যই স্কিপ না করে ফুল ওয়াচ করো। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাও। তো দেখতেই পেলে বন্ধুরা, আমরা মন্দিরে প্রবেশ করব তার আগে জুতোটা রেখে দেওয়া হলো। সাইডেই জুতো রাখার জায়গা রয়েছে, ওখানে কোনো মূল্য লাগে না। ওখান থেকে একটা কুপন দিল, আমরা কুপনটা সঙ্গে করে নিয়ে মন্দিরের ওপরে প্রবেশ করছি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো দেখতে পেলে মন্দিরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। যথারীতি ফোন আমি তোমাদের ওপরে তুলতে দেখাতে পারছি না, কারণ প্রচুর কড়াকড়ি রয়েছে মন্দিরে ভিডিওগ্রাফি করা। তবুও আমি খুব সতর্কভাবে মন্দিরের মূর্তির ফটো আর মন্দিরের চারপাশের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ যে মন্দিরের চারপাশটা এত সুন্দর, বহু লোকের সমাগম, দূর দূরান্ত থেকে লোকের প্রবেশ। আর আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। তো এইটা প্রথমেই ঢুকতে তোমাদের সঙ্গে যে মূর্তিটা আমি শেয়ার করলাম, সেটা হচ্ছে শিব দুর্গা বা পার্বতীর মূর্তি। তো এর পরে রয়েছে স্বামীনারায়ণের যে মেন আসল মূর্তিটা, সেই সামনে আমি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু ক্যামেরার সামনে একদমই অ্যালাউ করছি না। আর পাশে ভিড় দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জন্মাষ্টমী, যেহেতু 2 দিন আগেই গেছে, তো সেই জন্য শ্রীকৃষ্ণের একটা মূর্তি দোলনার মধ্যে এখানে সাজানো রয়েছে। তো সবাই লাইন দিয়ে গিয়ে সেই মূর্তিটা সবাই দোলনা ধরে দোলনাটাকে দোলাচ্ছে। তো বন্ধুরা দেখো, চারপাশে এত সুন্দর পাথর দিয়ে বহু দিন ধরে হাতের কাজ করে কারিগররা এত সুন্দর মূর্তি একটা তৈরি করেছে। আর এই মূর্তির সামনে একদমই কড়াকড়ি যাওয়া, খুব শুদ্ধ বস্ত্র পরে এই মন্দিরের সামনে প্রবেশ করতে হয়, যেহেতু প্রচুর জাগ্রত শুনেছি আমি। তো দেখো, দূর থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম ঠাকুরের মূর্তির কিছুটা ফটো বা পিক। তো ভিডিও দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছে মন্দিরের ভিতরে। আর চারিপাশটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখে নাও কত মানুষের সমাগম এই মন্দিরের
চারপাশে। পুরো মন্দিরটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ পুরো টাইমটাও আমি শেয়ার করে দিলাম যে কখন আরতি হয়। তো এরপরে আমরা যাব মন্দিরের নিচে প্রবেশ করব, তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করব। আশা করছি বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই কষ্ট করে ভিডিওটা করা, তোমাদের ভালো লাগার জন্য, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানেও ভিডিও একদমই করা অ্যালাউ নেই, যেহেতু স্বামীনারায়ণের সোনার মূর্তি এখানে রয়েছে, আর সেই মূর্তির অভিষেক রোজই বিকেলবেলায় লোকেরা করে থাকেন বাইরে থেকে আগত দর্শনার্থীরা। তো এখানে প্রচুর দর্শনার্থীর ভিড়। তো দেখো এখানে স্বামীনারায়ণের মূর্তি তোমাদের সামনে থেকেই আমি শেয়ার করছি। এটা হচ্ছে ভগবতী মহারাজ, তারপরে এখানে আরেকজনের মূর্তি রয়েছে। তো পাশে স্বামীনারায়ণের মূর্তি, এখানে লোকনাথ বাবার মূর্তি। আর দেখতেই পাচ্ছ পুরো ভিতরটা কি সুন্দর কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। আর এইটাই হচ্ছে সোনার মূর্তি, যেটা সবাই যখনকারী পবিত্র শুদ্ধ জল দিয়ে অভিষেক করছে। তো এই জলটা ওখানেই কিনতে পাওয়া যাচ্ছে, তার ন্যায্য মূল্য দিয়ে কিনে নিয়ে ওখানে অভিষেক করতে হয়, আর তার সঙ্গে ওরা ওখান থেকে প্রসাদও দিয়ে থাকে। এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিতরে চারপাশটা যতটা পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি। তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে বাহির দিকে যাওয়ার পথ, এন্ট্রি, আর ওদিক দিয়ে হয়েছে এটা হচ্ছে এক্সিট। তো এখানেও অনেক মানুষ সময় কাটায়, বসে আরতি দেখে, আর যেহেতু অভিষেক হয় সেটাও দর্শনার্থীরা দর্শন করে। তো এরপরে সন্ধ্যেবেলা হয়ে এসেছে, আমরা 4টে নাগাদ গিয়েছিলাম। তো তারপরে মন্দিরের ভিতর চারপাশ ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে আসলো। তো আমরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসে জুতো পরে বাইরের চারপাশটা ঘুরে দেখলাম, সন্ধে হওয়ার অপেক্ষায় ছিলাম। তো দেখতেই পাচ্ছি সন্ধ্যের মুহূর্তে মন্দিরের চারপাশটা কত সুন্দর আলো জ্বলে উঠেছে, আর দূর থেকে কত সুন্দর লাগছে। সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তা আমরাই বা বাদ যাই কেন, তোমাদের সঙ্গে সেই মুহূর্তটাও আমি শেয়ার করে দিলাম যে দেখো সন্ধ্যেবেলায় যখন আলো জ্বলে ওঠে মন্দিরের চারপাশটা কত সুন্দর লাগে। এরপরে আমরা মন্দির দর্শন করার পরে যথারীতি পাশ দিয়ে নেমে আসলাম। এদিকে রয়েছে ক্যান্টিন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সব রকমের প্রসাদও এখান থেকেই কুপনের সাহায্যে দর্শনার্থীরা গ্রহণ করে থাকেন। দিনের বেলায় ভাত ডাল পাওয়া যায়, যেটা গুজরাটি থালি বলে, 140 টাকা থালা। তো থালিটা পরে সেখানে বাঙালি খাবারই মেন থাকে। তো যেটা ওই পাশে দেখতে পাচ্ছ ডান দিকে, সেখান থেকে দেওয়া হয় ভাতের থালি। তো এখানে সন্ধ্যাবেলায় যেহেতু স্ন্যাক্স জাতীয় খাবার আমরা খাবো, তো আমরা চলে গেলাম ওই সাইডটার ক্যান্টিনে। তো আমরা যথারীতি আমি আমার হাজব্যান্ড আমরা ঢুকলাম। ঢুকে আমরা তো যেহেতু কাউন্টারে প্রথমে টিকিট কেটে কুপন নিতে হয়, তারপরে যার যা অর্ডার সেই টেবিলে ওনারা পৌঁছে দেন। তো আমরা ইডলি ধোসা খাবো বলে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে আমরা ওটা অর্ডার দিলাম। আমার মেয়ে একটা কেক অর্ডার করলো, আর কোল্ড ড্রিঙ্কস আর জল সবটাই এখানে ন্যায্য মূল্যে পাওয়া যায়, খুব কম দামে, কিন্তু কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে তারপরে নিতে হয়। তো আমরা প্রত্যেকেই সেটা যথারীতি নিয়ম মেনে ওখান থেকে খাবার নেওয়ার পরে, ওখানে খাবার খাওয়ার পরে ওখান থেকে একটু ঘুরে চারপাশ তারপরে আমরা বেরিয়ে আসলাম। তো খুবই সুন্দর লেগেছে।
मधुरम् अधर